আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি মহামান্বিত রাতে, মহামান্বিত রাত লাইলাতুল কদরের রাত। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি, আপনি কি জানেন? নবীকে প্রশ্ন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেওয়ার আগেই আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, হাজার মাসের সমান নয়, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ উত্তম একটি রাত লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এ রাতে ফেরেশতারা জিবরিল আমিন রবের সিদ্ধান্ত নিয়ে আসমান থেকে জমিনে অবতরণ করেন। সুবহানাল্লাহ। আসমান থেকে জমিনে ফেরেশতারা অবতরণ করেন কেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর হওয়ার আগ পর্যন্ত সে রাত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি নিয়ে বান্দার প্রতি নাজিল হয় ফেরেশতারা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে আমরা সরাসরি লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে জানলাম যে সহস্র মাস, হাজার মাসের সমান নয়, শ্রেষ্ঠ, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটা এই শেষে 10 দিন বেশি বেশি পাঠ করবেন এবং এই দোয়াটা বেশি বেশি করবেন। ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। লাইলাতুল কদরের নির্দিষ্ট সংখ্যা দিন কোনক্ষণ আল্লাহ নবী নির্ধারিত করে দেন নাই। অবশ্যই অবশ্যই শেষের বেজুর রাতগুলিতে ইবাদত করলে লাইলাতুল কদর পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রাতগুলি আমরা পাবো, বেজুর সংখ্যা আজ থেকে শুরু হবে, আমরা ইবাদত বন্দেগী করার সাধ্যমতো চেষ্টা করব ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يقوم إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল কদরে কোন আমার উম্মত ইবাদত বন্দেগী করলে তার পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ কোরআনে বর্ণনা করলেন হাজার মাসের শ্রেষ্ঠ, নবীজি বললেন গুনাহ মাফ। তাহলে লাইলাতুল কদরের ফজিলত আছে না নাই? যেমন একটা ইস্ত্রি আয়রন বেশিক্ষণ কারেন্টে হিট দেওয়ার পরে আপনি যখন কাপড়ের উপরে এইভাবে যখন ঘষাঘষি করবেন, কাপড়টা সুন্দর সমান হয়ে যাবে। আয়রন যদি বেশিক্ষণ কাপড়ের উপরে রেখে দেন, ওটা কাপড় পুড়ে যাবে। ঠিক তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ওই স্বর্ণের রৌপ্যার অলংকারগুলি, অর্থগুলি একটা গলিত উত্তপ্ত গরম চাক্কার মতো হয়ে যাবে। ওটার দ্বারা কপালে, পাঁজরে এবং পিঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সেক দিবেন আর বলবেন, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এটা তোমার দুনিয়ায় রেখে আসা সম্পদ, যার যাকাত তুমি আদায় করো নাই, এখন তুমি এর মজা ভোগ করতে থাকো। নাউযুবিল্লাহ। এর মজা তুমি ভোগ করো। কাদের উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা? 1 নাম্বার, নিসাব পরিমাণ সম্পদ থাকা। নিসাব পরিমাণ সম্পদ কাকে বলে? 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা অথবা এর মূল্যে নগদ অর্থ অথবা এ পরিমাণ ব্যবসায়ী মাল। যদি এই পরিমাণ আবার ঋণ না থাকে, যদি এই পরিমাণ আবার ঋণ না থাকে, কারো কাছে যদি 1 বছর থাকে, তাহলে আমরা সর্ব সাফল্যে এটা ধরে নিব যে 52 তোলা রূপা বর্তমান বাজার 25 সালে 2411 টাকা, সর্বোচ্চটা 2600 কত বা, তার মানে কি 1,12,000 টাকা যদি আপনার কাছে 1 বছর গচ্ছিত থাকে, কত রমজান থেকে এ রমজান 1 বছর আপনার কাছে গচ্ছিত আছে, অথবা এই টাকা পরিমাণ আপনার একটা দোকান আছে, এই দোকানে মাল আছে, পূর্ণ 1 বছর আপনার কাছে আছেই, আপনাকে সেখান থেকে 2.5% যাকাত হিসাব করে বাহির করে আল্লাহর রাস্তায় দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এখন কার কার টাকা আছে, কার কার নাই, এটা আমরা ভালো জানি। আমরা নিজেরাই ভালো জানি আমার কত টাকা আছে, আমার নাই বা আছে, কোথায় আছে, কিভাবে আছে, ডিপোজিট আছে না ব্যাংকে আছে না কি অবস্থায় আছে, এগুলো আপনারা আমরাই ভালো বুঝবো, ভালো জানবো, আমরা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের মালকে পবিত্র করব। আল্লাহ পাক আমাদের মালকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। পূর্ণাঙ্গ 1 বছর মালিক হওয়া, পাশাপাশি সম্পদ 1 বছর পরিপূর্ণ থাকা, বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, ছোট বাচ্চা যতই কোটিপতি হোক,
বাবা মা কেউ নাই, এমন তো লোক আছে যে কেউ নাই, সবাই মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, বর্তমান মালিক উত্তরসূরি 10 বছরের একটা বাচ্চা, 5 বছরের একটা বাচ্চা। এই জন্য তার পক্ষ থেকে যাকাত নাই। জ্ঞানবান হওয়া, কোটি কোটি টাকার মালিক কিন্তু পাগল উম্মাদ, তার যাকাত নাই। এরপরে মুসলিম হওয়া, সর্বশেষ স্বাধীন হওয়া। একজনকে জিম্মি করে নিয়ে গেছে ডাকাত দল, সে তো এখন অন্যের হস্তক্ষেপে আছে, অন্যের হাতে আছে, তাহলে সে স্বাধীন নয়, সে মুক্ত নয়, এই জন্য তার উপর যাকাত আসবে না। যেসব সম্পদের যাকাত নেই, 1 নাম্বার নিসাবের কম হলেই তার উপরে যাকাত হয় না। আর নিজস্ব ব্যবহারিক কোন জিনিসপত্র, গাড়ি বাড়ি আসবাবপত্র যেটাই বলেন, যেটা আপনি ব্যবহার করতেছেন, যেটা যত কোটি কোটি টাকা দামের বাড়ি হোক, কোটি কোটি টাকা দামের গাড়ি হোক, আপনার ব্যবহারকৃত এবং পরিবারের ব্যবহারকৃত সম্পদের উপরে যাকাত নাই। যদি ভাড়া হয়, আপনি ভাড়া দিচ্ছেন একটা বিল্ডিং, সেক্ষেত্রে সেটা আলাদা হিসাব, যাকাত আসবে। যাকাতের হকদার কারা? সূরা তাওবার ভিতরে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i 2 ওয়াল মাসাকিন 3 ওয়াল আমিলিনা আলাইহা 4 ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম বাস ওয়া ফির রিকাবি 6 ওয়াল গানিমিন 7 ওয়া ফি সাবিলিল্লাহি 8 ওয়া বিস সাবিল ফারিদাতান মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 6 নম্বর আয়াতে বলেন, 8 খাতে যাকাত ব্যয় করতে হবে। 1 নাম্বার ফকির, 2 নাম্বার যারা মিসকিন। ফকিরের তুলনায় মিসকিন বেশি গুরুত্ব নিয়ে দিয়েছেন, কারণ ফকির তো ফকিরই, আর মিসকিন যারা, তারা সবচাইতে বেশি অসহায়, যারা বলতেও পারে না, সইতেও পারে না, খুব কষ্টে থাকে, এই ফকির মিসকিন। 3 নাম্বার যাকাত উত্তোলনকারী। ইসলামী শরিয়া রাষ্ট্র অনুযায়ী, ইসলামী শরিয়া রাষ্ট্র শাসন ব্যবস্থা যেখানে রয়েছে, যাদের মাধ্যমে, সরকারি লোকের মাধ্যমে যাকাত কালেকশন করা হবে, ওই যাকাত আদায়কৃত যে লোকগুলা নিয়োগ থাকবে, তাদেরকে যাকাত খাওয়ার জন্য, তাদের উপরে যাকাত দেওয়ার জন্য, বা তাদেরকে যাকাত দেওয়ার মতো আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন। 4 নম্বরে কাফিরের অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট করা। এই বিধানটা রহিত হয়ে গেছে, এটা এখন পরিপূর্ণভাবে নয়। এমন একটা কাফের আছে শক্তিশালী, খুব প্রভাব প্রতিপত্তি, বা তাকে টাকার একটা টোপ দিলে সে ইসলামের দিকে আসবে, ইসলামের উপকার হবে, ইসলামের প্রচার প্রসার হবে, সেক্ষেত্রে তাকে টাকার দ্বারা ইসলামে উৎসাহিত করা, এটা এখন এই বিধানটা রহিত হয়ে গেছে। একটা খাত। 5 নম্বর খাত গোলাম আজাদ করা। গোলাম আজাদ করা, এটাও আগের যুগের হিসাব, এখনো এরকম অনেক আছে যাদেরকে জিম্মি করা হয়, ধরে নিয়ে যায়, অনেক অর্থ দাবি করে, এই অর্থ টাকা সংগ্রহ না করতে পেরে তাদেরকে হত্যা করা হয়। এই গোলামকে, জিম্মিকে আজাদ করার জন্য তাদেরকে অর্থ দেওয়া। 6 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি। শখের ঋণ নয়, দুঃখের ঋণ। শখের ঋণ, দুঃখের ঋণ। একটা গাড়ি কিনতে হবে, মোটরসাইকেল, 2 লক্ষ টাকাতে মোটরসাইকেল নিয়েছে ঋণের উপরে, তার ঋণ মিটানোর জন্য সময় সুযোগ নেয়, দুঃখে পড়ে, কষ্টে পড়ে, খুব অভাব অনটন নিরসনের জন্য সে ব্যক্তি ঋণ করেছে, তার ঋণ মিটে দেওয়াও এটা একটা যাকাতের খাত। 7 নম্বর আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে, সদা সর্বদা আল্লাহ রাস্তায় যারা জান মাল কুরবান দেয়, জিহাদ করে, তাদেরকে যাকাত দেওয়া বর্তমানের যুগে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুজাহিদ যারা, তারা ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এই ভাইরা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুজাহিদ, তারা জিহাদ করতেছে। বর্তমানে যদি আমরা তাদের কাছে যাকাতের অর্থগুলি পৌঁছাতে পারি, আমি মনে করব বর্তমান পৃথিবীর সমস্ত যাকাত ফিলিস্তিনের পাঠানোর যে কৌশল হোক ব্যবস্থা করা, এটা মুসলমানের উপর আমার মনে হয় ফরজ। কারণ এই মুহূর্তে এত দুঃখে কষ্টে পৃথিবীতে কোনো মানুষ, কি বলেন, আছে? ওদের মতো দুঃখ কষ্টে মানুষ নাই। ওই মুজাহিদ ভাইদেরকে অর্থ দিয়ে সাহায্য করা, যাকাতের টাকা পাঠানো বর্তমানের যুগে সবচেয়ে বড় জিহাদ এবং বড় পুরস্কার। 8 নম্বরে মুসাফির ব্যক্তি, সে ধনী হোক বা গরিব হোক, এমন জায়গায় মুসাফির সফরে গেছে, সে ধনী কিন্তু তার কাছে অর্থ নাই, সম্পদ নাই, সে একবার অসহায় হয়ে গেছে, তাকেও যাকাতের টাকা দেওয়ার খাত হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 8টি খাতে ব্যয় করার এবং যাকাত পূর্ণাঙ্গভাবে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا
ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من يقوم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه السلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আমাদেরকে 20 রমজান 1446 হিজরি সন 7ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ 21 মার্চ 2025 ঈসাই সন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়াবি সকল ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার ঘর পবিত্র ঘর মসজিদে এসে বসে নবী পাকের উপর দরুদ শরীফ পড়তে পেরেছি শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন সে রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি লাইলাতুল কদর এসে গেছে লাইলাতুল কদরের ফজিলত বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করে দিয়েছেন সূরাতুল কদর একটি সূরা নাজিল করে দিয়েছেন এর ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ তাআলা সরাসরি কোরআনুল কারীমে একটি রাতের ফজিলত বর্ণনা করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বিভিন্ন এর ফজিলত বর্ণনা করেছেন গুরুত্ব বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরে বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি মহামান্বিত রাত লাইলাতুল কদরের রাত এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি আপনি কি জানেন নবীকে প্রশ্ন করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেওয়ার আগেই আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন 1000 শাহর যা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ 1000 মাসের সমান নয় 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ উত্তম একটি রাত লাইলাতুল কদর রাত সুবহানাল্লাহ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর এ রাতে ফেরেশতারা জিবরিল আমিন রবের সিদ্ধান্ত নিয়ে আসমান থেকে জমিনে অবতরণ করেন সুবহানাল্লাহ আসমান থেকে জমিনে ফেরেশতারা অবতরণ করেন কেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর ফজর হওয়ার আগ পর্যন্ত সে রাত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি নিয়ে বান্দার প্রতি নাজিল হয় ফেরেশতারা সুবহানাল্লাহ তাহলে কোরআন থেকে আমরা সরাসরি লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে জানলাম যে সহস্র মাস 1000 মাসের সমান নয় শ্রেষ্ঠ 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রাত
তাহলে কোরআন থেকে আমরা সরাসরি লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে জানলাম যে সহস্র মাস, হাজার মাসের সমান নয়, শ্রেষ্ঠ, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রাত, কদরের রাত, যেই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ পাক শুরুতেই বলেন, আমি কোরআনুল কারীমকে কদর রাত্রে নাজিল করেছি। এই কোরআনুল কারীম আমাদের এসেছে রমজানে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে। এই জন্য রমজানের গুরুত্ব কোরআনের খাতিরে বেশি, রমজানের দাম আল্লাহ তাআলার কাছে কোরআনের খাতিরে বেশি। কোরআনের কোন সময় নাজিল করেছেন আল্লাহ তাআলা সেটাও বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদর আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يقوم إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল কদরে কোন আমার উম্মত ইবাদত বন্দেগী করলে তার পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ কোরআনে বর্ণনা করলেন হাজার মাসের শ্রেষ্ঠ, নবীজি বললেন গুনাহ মাফ। তাহলে লাইলাতুল কদরের ফজিলত আছে না নাই? আছে। লাইলাতুল কদর কখন পাওয়া যাবে এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত। عن عائشة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان رواه البخاري। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ 10-এর বেজুর রাত্রে লাইলাতুল কদর তালাশ করো। আগে শুনলাম ফজিলত, এখন আল্লাহর নবী বললেন যে লাইলাতুল কদর রমজানের শেষের বেজুর সংখ্যার দিনগুলি কদর তালাশ করো। 21 থেকে শুরু করে বেজুর বোঝায় যে সংখ্যাগুলিতে 21, 23, 25, 27, 29 এই রাতগুলিতে লাইলাতুল কদর তালাশ করো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে শেষ দশকের বেজুর রাত্রে যে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন কোন রাত। এখানে তো একটি রাত রয়েছে, কোন রাত? সাহাবায়ে কেরামদের ভিতরে অনেক মত রয়েছে, অনেক দ্বিমত রয়েছে। বিভিন্ন সাহাবী বিভিন্ন বেজুর সংখ্যার, কেউ বলেছে 21, কেউ বলেছে 23, কেউ বলেছে 25, কেউ বলেছে 27, এও দ্বিমত রয়েছে। তো বেশি পরিসংখ্যান অনুযায়ী হাদিসের আলোকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে পাওয়া যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতু 27। এক সাহাবী বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করার জন্য রমজানের 27 তারিখ দিবাগত রাতকে তালাশ করো। সুবহানাল্লাহ। বিভিন্ন সাহাবী বিভিন্ন রাতকে বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম 10 দিন ইতিকাফে ঢুকলেন, এর সাথে কিছু সাহাবী ইতিকাফে ঢুকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 10 দিন পার হওয়ার পরে জিবরিল আমিন আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম 10 দিন ইতিকাফ করেছেন কিন্তু লাইলাতুল কদর তালাশ করেছেন, লাইলাতুল কদর সামনে, আবারও মাসের 10 দিন ইতিকাফ করলেন। এরপরে জিবরিল আমিন আবারও আসলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা তালাশ করেছেন এটা সামনের 10 দিনে বা শেষের 10-এ ইতিকাফ করতে চাও আমার সাথে মসজিদে, তাহলে শেষের 10 দিন থাকতে হবে, এই শেষের 10 দিনে লাইলাতুল কদর পাওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের 10 দিন ইতিকাফ করতেছেন, এমত অবস্থায় স্বপ্নে দেখলেন তিনি কাদা মাটির ভিতরে সেজদা করতেছেন। কাদা মাটির উপরে কি করতেছেন? সেজদা করতেছেন। সাহাবী বর্ণনা করেন, আমরা দেখি সেই দিন রাতের বেলায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি পড়লো মসজিদে নববীর। তখন ছাদ ছিল খেজুরের পাতার ছাউনি, আকাশ থেকে বৃষ্টির পানি পড়লে মসজিদের মেঝে ভিতরে পড়তো আর মসজিদটা কাদামাটি হয়ে গেল। আমরা সেখানেই নামাজ আদায় করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে সাহাবীরা বর্ণনা করেন সেই রাত ছিল 25-এর, কেউ বলেছেন 27-এর, কেউ বলেছেন 29-এর। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বললেন লাইলাতুল কদর একটি রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলার জন্য আসতেছেন যে লাইলাতুল কদর কোন রাত। আল্লাহ তাআলা নবীজির অন্তরকে ভুলে দিলেন, বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন না। এর কারণ লাইলাতুল কদর যদি একটি রাতকে নির্দিষ্ট করে দেওয়া হতো, সারা পৃথিবীর মানুষ ওই রাত্রেই কোমর বেঁধে নেমে ইবাদত করত, অন্য রাত্রে ইবাদত করত
না, এই জন্য আল্লাহ তাআলা শেষের 10 দিন, আল্লাহর নবী শেষের 10 দিন ব্যবস্থা করে দিলেন। শেষের 10 দিনের বেজুর সংখ্যায় তোমরা ইবাদত করো। শেষের 10 দিন যদি তোমরা ইবাদত করো, বেজুর রাতগুলি কোনো না কোনো একটি রাত তোমরা পেয়ে যাবে, লাইলাতুল কদর হাসিল হবে এবং পাশাপাশি ইবাদতের সংখ্যাও তোমাদের বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুজাহিদ যারা, তারা ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এই ভাইরা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুজাহিদ, তারা জিহাদ করতেছে। বর্তমানে যদি আমরা তাদের কাছে যাকাতের অর্থগুলি পৌঁছাতে পারি, আমি মনে করব বর্তমান পৃথিবীর সমস্ত যাকাত ফিলিস্তিনে পাঠানোর যে কৌশল হোক ব্যবস্থা করা, এটা মুসলমানের উপর আমার মনে হয় ফরজ। কারণ এই মুহূর্তে এত দুঃখে কষ্টে পৃথিবীতে কোনো মানুষ কি বলেন আছে? ওদের মতো দুঃখ কষ্টে মানুষ নাই। ওই মুজাহিদ ভাইদেরকে অর্থ দিয়ে সাহায্য করা, যাকাতের টাকা পাঠানো বর্তমানে যুগে সবচেয়ে বড় জিহাদ। এবং বড় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার পড়ার জন্য বলেছেন। কি বলেছেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা এই শেষের 10 দিন বেশি বেশি পাঠ করবেন এবং এই দোয়াটা বেশি বেশি করবেন। ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। লাইলাতুল কদরের নির্দিষ্ট সংখ্যা দিন কোনক্ষণ আল্লাহ নবী নির্ধারিত করে দেন নাই, তবে শেষের বেজুর রাত অবশ্যই শেষের বেজুর রাতগুলিতে ইবাদত করলে লাইলাতুল কদর পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রাতগুলি আমরা পাবো, বেজুর সংখ্যা আজ থেকে শুরু হবে। আমরা ইবাদত বন্দেগী করার সাধ্যমতো চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের ব্যাপারে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে সরাসরি যাকাতের বিষয়ে খুব কঠিন শক্তভাবে নির্দেশ দিয়েছেন। যাকাত মানে পবিত্রতা অর্জন করা। যাকাত দিলে আপনার সম্পদ, আপনার অর্থ পবিত্রতা অর্জন করে, আপনিও পবিত্র হবেন, সম্পদও পবিত্র হবে, সমাজের অসহায়ত্ব দূর হয়ে যাবে, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সমাজে দরিদ্রতা উন্মোচন হয়ে যাবে। যাকাত আল্লাহ তাআলা এমন একটি বিধান নির্ধারিত করে দিলেন, এটা আবশ্যকীয় ফরজ এবং এটা অস্বীকার করার বা এটা না দেওয়ার মুসলমান দাবি করে কোনো অপশন নাই, দিতেই হবে। যাকাত না দেওয়ার শাস্তির বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 35 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকাত অনুযায়ী যেই স্বর্ণ মুদ্রাগুলা দুনিয়াতে থাকবে বা যে অর্থগুলা যাকাত দিবে না, এই স্বর্ণ মুদ্রাগুলি, এই স্বর্ণ অলংকারগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে উত্তপ্ত গরম করাইয়া এগুলি কপালে, পাঁজরে এবং পিঠে শাক দিবে এবং এটার দ্বারা শাস্তি দিবে। যেমন একটা স্ত্রী আয়রন বেশিক্ষণ কারেন্টে হিট দেওয়ার পরে আপনি যখন কাপড়ের উপরে এইভাবে যখন ঘষাঘষি করবেন, কাপড়টা সুন্দর সমান হয়ে যাবে। আয়রন যদি বেশিক্ষণ কাপড়ের উপরে রেখে দেন, ওটা কাপড় পুড়ে যাবে। ঠিক তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ওই স্বর্ণের রৌপ্যার অলংকারগুলি, অর্থগুলি একটা গলিত উত্তপ্ত গরম চাক্কার মতো হয়ে যাবে। ওটার দ্বারা কপালে, পাঁজরে এবং পিঠে আল্লাহ পাক রব্বুল আলামিন শাক দিবেন আর বলবেন, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা তোমার দুনিয়ায় রেখে আসা সম্পদ, যার যাকাত তুমি আদায় করো নাই, এখন তুমি এর মজা ভোগ করতে থাকো। নাউযুবিল্লাহ। এর মজা এখন তুমি ভোগ করতে থাকো। 1 লক্ষ টাকা যাকাত এসেছে, 50,000 দিয়েছেন, 50,000 দেননি, ওই 50,000 এইরকম স্ত্রী আয়রনের মতো গরম করে আপনাকে আমাকে শেক দেওয়া হবে। যাকাত অনাদায়ের শাস্তি বুখারী শরীফের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطوقه يوم القيامة ثم يأخذ بلهجمتيه يعني بشدقيه أنا مالك أنا كنزك। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, আমি তোমাকে যে সম্পদ দান করেছিলাম, এই সম্পদকে দান করেছেন? বলেন, সম্পদকে দান করেছেন? আমি মেহনত করে সম্পদ অর্জন করেছি, এটা আমার, একথা বলার অপশন নাই। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আপনাকে এই সম্পদ দান করেছেন।
এই সম্পদ দান করেছেন আল্লাহ তাআলা, অথচ এই সম্পদ থেকে তোমরা যাকাত দাও নাই। কিয়ামতের দিন ওই সম্পদ লোমহীন বিশিষ্ট একটি সাপ হবে, যার চোখের উপরে দুইটা দাগ থাকবে। এই সাপ পা থেকে পেছে পেছে আপনার পুরা শরীর পেছে ধরে সাপের যে মাথা অংশটুকু রয়েছে 20 দাঁত আপনার সামনে দংশন করতে থাকবে, কপালে দংশন করতে থাকবে, আর বলবে আনা মালিক আনা কানসুক, আমি তোমার রেখে আসা সম্পদ যার যাকাত তুমি দাও নাই, এর মজা তুমি ভোগ করতে থাকো। নাউজুবিল্লাহ, এই শাস্তি আমাদেরকে দিতেই থাকবে। যাকাত অনাদায়ীদের শাস্তি চূড়ান্ত ভাবে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, নবীজি হাদিসে ঘোষণা করেছেন, এগুলি আমাদেরকে আদায় করতেই হবে। যাকাত যেমন পুরুষদের উপরেও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ঠিক নারীদেরকেও আল্লাহ তাআলা কোরআনে সরাসরি সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবে বলেন, হে নারীগণ, তোমরা জাহেলিয়াত যুগের মতো তোমাদের সৌন্দর্যকে উন্মোচন করো না, তোমরা গৃহে অবস্থান করবে এবং নামাজ কায়েম করবে, যাকাত দিবে। হে নারীগণ, তোমরা নামাজ কায়েম করবে, যাকাত দিবে এবং আমার নবীর অনুসরণ করবে। সুবহানাল্লাহ। যেমন পুরুষদের উপরেও যাকাত ফরজ, যেমন কোন নারী যদি মালিকে নিসাব হয়, এই নারীদেরকেও যাকাত দিতে হবে। যাকাত ফরজ হওয়ার বিধান বুখারী শরীফের 07 নম্বর হাদিসে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمسة شهادة وأن لا إله إلا الله وأن محمد رسول الله إقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন, ইসলামের স্তম্ভ 5টি। 1 নম্বর কালেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। এই 5টার উপরে অটল অবিচল থাকা প্রত্যেকটা মুসলমান উম্মতের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 5টা বিষয়ের একটা বিষয় যদি কেউ অস্বীকার করে, কেউ যদি মনে করেন যাকাত অস্বীকার করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা হামিম সাজদার 07 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা যাকাত আদায় করে না, যারা যাকাত দেয় না, মনে করবেন তারা আখিরাতকে অস্বীকার করলো। যারা যাকাত দেয় না তারা যেন বোঝায় আখিরাত অস্বীকার করলো, এবং যারা আখিরাত অস্বীকার করলো ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, তারা নিঃসন্দেহে কাফের। আল্লাহর সরাসরি ঘোষণা। যাকাত দিল না তারা যেন আখিরাত অস্বীকার করলো, যারা আখিরাত অস্বীকার করলো তারা যেন কাফের। আল্লাহর ঘোষণা। এই জন্য যাকাত আমাদের ফরজ একটি বিধান, অস্বীকার করার মতো কোনো কায়দা নাই। যাকাত আদায়ের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে কোরআনে কি বলেন? সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানান ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো, তোমাদের মঙ্গলের স্বার্থে তোমরা যেই সম্পদগুলি অগ্রে পাঠাবে, আগে তোমাদের মঙ্গলের জন্য তোমাদের সম্পদগুলি আল্লাহর রাস্তায় পাঠাবে, পরকালে তোমাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিদান হিসেবে আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। আপনার আমার জন্য এই যাকাতের সম্পদ আমরা যেটা পাঠাবো, এটা আল্লাহ পাক প্রতিদান হিসেবে আবার দান করবেন। যত নফল সাদাকা আছে, সমস্ত নফল সাদাকা, হাজার লক্ষ কোটি নফল সাদাকার চেয়ে যাকাত আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই জন্য যাকাত আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে ফজিলত ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ তাআলা এটার প্রতিদান হিসেবে আখিরাতে আমাদেরকে দান করবেন। পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আবু হুরায়রা থেকে একটি হাদিস, যাকাত দিলে পরে
দুইজন ফেরেশতা অথবা দুই দল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে দুনিয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে একদল ফেরেশতা বলবে, আল্লাহ এই যাকাত দিতে ওয়ালার সম্পদ কি আপনি বৃদ্ধি করে দেন। আগের বছর কোন ব্যক্তি যাকাত দিয়েছে 2 লাখ, এই বছর হয়তো তার যাকাত আসছে 3 লাখ, গত বছর দিয়েছে 5 লাখ, এইবার দেয়া লেগেছে 8 লাখ। মানে যাকাত দিলে পরে হয়তো সাময়িক খুশি, আমি যে টাকাটা আমার কমে গেল, আল্লাহ তাআলা কোন দিক থেকে যে আপনার বরকত বৃদ্ধি করবে, এই জন্য ফেরেশতাদের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহকে ডাকতে থাকেন, আল্লাহ এই বান্দার সম্পদকে আপনি বৃদ্ধি করতেই থাকেন, বৃদ্ধি করতেই থাকেন। আর একজন ফেরেশতা আবার বললেন, আল্লাহ এই বকিলকে আপনি ধ্বংস করে দেন, এই বকিলকে আপনি ধ্বংস করে দেন, এই বকিলকে আপনি ধ্বংস করে দেন, এবার বলতেই থাকে। তো কাজেই যাকাত আদায় করা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়, যা সমাজের দারিদ্রতা মোচন হয়। যাকাত কাদের উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা? 1 নাম্বার, নিসাব পরিমাণ সম্পদ থাকা। নিসাব পরিমাণ সম্পদ কাকে বলে? 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা অথবা এর মূল্যে নগদ অর্থ অথবা এ পরিমাণ ব্যবসায়ী মাল। যদি এই পরিমাণ আবার ঋণ না থাকে, যদি এই পরিমাণ আবার ঋণ না থাকে, কারো কাছে যদি 1 বছর থাকে, তাহলে আমরা সর্ব সাফল্যে এটা ধরে নিব যে 52 তোলা রূপা বর্তমান বাজার 25 সালে 2411 টাকা, সর্বোচ্চটা 2600 কত বা। তার মানে কি 1,12,000 টাকা যদি আপনার কাছে 1 বছর গচ্ছিত থাকে, গত রমজান থেকে এই রমজান 1 বছর আপনার কাছে গচ্ছিত আছে, অথবা এই টাকা পরিমাণ আপনার একটা দোকান আছে, এই দোকানে মাল আছে, পূর্ণ 1 বছর আপনার কাছে আছেই, আপনাকে সেখান থেকে 2.5% যাকাত হিসাব করে বাহির করে আল্লাহর রাস্তায় দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এখন কার কার টাকা আছে কার কার নাই এটা আমরা ভালো জানি, আমরা নিজেরাই ভালো জানি আমার কত টাকা আছে, আমার নাই বা আছে, কোথায় আছে, কিভাবে আছে, ডিপোজিট আছে না ব্যাংকে আছে না কি অবস্থায় আছে, এগুলো আপনারা আমরাই ভালো বুঝবো, ভালো জানবো, আমরা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের মালকে পবিত্র করব। আল্লাহ পাক আমাদের মালকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। পূর্ণাঙ্গ 1 বছর মালিক হওয়া, পাশাপাশি সম্পদ 1 বছর পরিপূর্ণ থাকা, বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। ছোট বাচ্চা যতই কোটিপতি হোক, বাবা মা কেউ নাই, এমন তো লোক আছে যে কেউ নাই, সবাই মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, বর্তমান মালিক উত্তরসূরি 10 বছরের একটা বাচ্চা, 5 বছরের একটা বাচ্চা, এই জন্য তার পক্ষ থেকে যাকাত নাই। জ্ঞানবান হওয়া, কোটি কোটি টাকার মালিক কিন্তু পাগল উম্মাদ, তার যাকাত নাই। এরপরে মুসলিম হওয়া, সর্বশেষ স্বাধীন হওয়া। একজনকে জিম্মি করে নিয়ে গেছে ডাকাত দল, সে তো এখন অন্যের হস্তক্ষেপে আছে, অন্যের হাতে আছে, তাহলে সে স্বাধীন নয়, সে মুক্ত নয়, এই জন্য তার উপর যাকাত আসবে না। যেসব সম্পদের যাকাত নেই, 1 নাম্বার নিসাবের কম হলেই তার উপরে যাকাত হয় না। আর নিজস্ব ব্যবহারিক কোন জিনিসপত্র, গাড়ি বাড়ি আসবাবপত্র যেটাই বলেন, যেটা আপনি ব্যবহার করতেছেন, যেটা যত কোটি কোটি টাকা দামের বাড়ি হোক, কোটি কোটি টাকা দামের গাড়ি হোক, আপনার ব্যবহারকৃত এবং পরিবারের ব্যবহারকৃত সম্পদের উপরে যাকাত নাই। যদি ভাড়া হয়, আপনি ভাড়া দিচ্ছেন একটা বিল্ডিং, সেক্ষেত্রে সেটা আলাদা হিসাব, যাকাত আসবে। যাকাতের হকদার কারা? সূরা তাওবার ভিতরে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, إنما الصدقات للفقراء 2 والمساكين 3 والعاملين عليها 4 والمؤلفة قلوبهم بس وفي الرقاب 6 والغارمين 7 وفي سبيل الله 8 وابن السبيل فريضة من الله والله عليم حكيم। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 6 নম্বর আয়াতে বলেন 8 খাতে যাকাত ব্যয় করতে হবে। 1 নাম্বার ফকির, 2 নাম্বার যারা মিসকিন। ফকিরের তুলনায় মিসকিন বেশি গুরুত্ব বেশি দিয়েছেন, কারণ ফকির তো ফকিরই, আর মিসকিন যারা, তারা সবচাইতে বেশি অসহায়, যারা বলতেও পারে না, সইতেও পারে না, খুব কষ্টে থাকে, এই ফকির মিসকিন। 3 নাম্বার যাকাত উত্তোলনকারী। ইসলামী শরিয়া রাষ্ট্র অনুযায়ী, ইসলামী শরিয়া রাষ্ট্র শাসন ব্যবস্থা যেখানে রয়েছে, যাদের মাধ্যমে সরকারি লোকের মাধ্যমে যাকাত কালেকশন করা হবে, ওই যাকাত আদায়কৃত যে লোকগুলা নিয়োগ থাকবে, তাদেরকে যাকাত খাওয়ার জন্য, তাদের উপরে যাকাত দেওয়ার জন্য বা তাদেরকে যাকাত দেওয়ার মতো আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন। 4 নম্বরে কাফিরের অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট করা। এই বিধানটা রহিত হয়ে গেছে, এটা এখন পরিপূর্ণভাবে নয়। এমন একটা কাফের আছে শক্তিশালী, খুব প্রভাব প্রতিপত্তি, বা তাকে টাকার একটা টোপ দিলে সে ইসলামের দিকে আসবে, ইসলামের উপকার হবে, ইসলামের প্রচার প্রসার হবে, সেক্ষেত্রে তাকে টাকার দ্বারা ইসলামে উৎসাহিত করা, এটা এখন এই বিধানটা রহিত হয়ে গেছে। একটা খাত। 5 নম্বর খাত গোলাম আজাদ করা। গোলাম আজাদ করা এটাও আগের যুগের হিসাব, এখনো এরকম অনেক আছে যাদেরকে জিম্মি করা হয়, ধরে নিয়ে যায়, অনেক অর্থ দাবি করে, এই অর্থ টাকা সংগ্রহ না করতে পেরে তাদেরকে হত্যা করা হয়। এই গোলামকে, জিম্মিকে আজাদ করার জন্য তাদেরকে অর্থ দেওয়া। 6 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি।
শখের ঋণ নয়, দুঃখের ঋণ। শখের ঋণ, দুঃখের ঋণ। একটা গাড়ি কিনতে হবে, মোটরসাইকেল, 2 লক্ষ টাকাতে মোটরসাইকেল নিয়েছে ঋণের উপরে, তার ঋণ মিটানোর জন্য সময় সুযোগ নেয়, দুঃখে পড়ে, কষ্টে পড়ে, খুব অভাব অনটন নিরসনের জন্য সে ব্যক্তি ঋণ করেছে, তার ঋণ মিটে দেওয়াও এটা একটা যাকাতের খাত। 7 নাম্বার, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে, সদা সর্বদা আল্লাহর রাস্তায় যারা জান মাল কুরবান দেয়, জিহাদ করে, তাদেরকে যাকাত দেওয়া বর্তমানের যুগে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুজাহিদ যারা, তারা ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এই ভাইরা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুজাহিদ, তারা জিহাদ করতেছে। বর্তমানে যদি আমরা তাদের কাছে যাকাতের অর্থগুলি পৌঁছাতে পারি, আমি মনে করব বর্তমান পৃথিবীর সমস্ত যাকাত ফিলিস্তিনের পাঠানোর যে কৌশল হোক ব্যবস্থা করা, এটা মুসলমানের উপর আমার মনে হয় ফরজ। কারণ এই মুহূর্তে এত দুঃখে কষ্টে পৃথিবীতে কোনো মানুষ, কি বলেন, আছে? ওদের মতো দুঃখ কষ্টে মানুষ নাই। ওই মুজাহিদ ভাইদেরকে অর্থ দিয়ে সাহায্য করা, যাকাতের টাকা পাঠানো বর্তমানের যুগে সবচেয়ে বড় জিহাদ এবং বড় পুরস্কার। 8 নম্বরে, মুসাফির ব্যক্তি, সে ধনী হোক বা গরিব হোক, এমন জায়গায় মুসাফির সফরে গেছে, সে ধনী কিন্তু তার কাছে অর্থ নাই, সম্পদ নাই, সে একবার অসহায় হয়ে গেছে, তাকেও যাকাতের টাকা দেওয়ার খাত হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 8টি খাতে ব্যয় করার এবং যাকাত পূর্ণাঙ্গভাবে আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি লাইলাতুল কদরের যে ফজিলত শুনলাম, গুরুত্ব শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা, সাদকাতুল ফিতর, এটা প্রত্যেকটা মুসলমান নর নারীদের উপরে ওয়াজিব করে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষ থেকে ওয়াজিব। সাদকাতুল ফিতর এবছর সর্বনিম্ন সর্বোচ্চ, সর্বনিম্ন 110 টাকা নির্ধারিত করে দিয়েছে। তারপর স্থানীয় দ্রব্য মূল্যের উপর এটা বিষয়। তারপরেও আমাদের দিতে দিতে দেখা যায় 110-এও হয় না, 150, 200-ও পার হয়ে যায়, নাকি বলেন? আমরা সর্বনিম্ন না হলেও 110 টাকা জন প্রতি ফিতরা, সাদকাতুল ফিতর আদায় করবো ইনশাআল্লাহ। সর্বোচ্চ 2310 থেকে 2805 টাকা, 2310 থেকে ধনীদের জন্য 2805 টাকা আপনারা জনপ্রতি আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সকলেই সুন্নাত নামাজ আদায় করি ইনশাআল্লাহ।